ওই রুমালটাই ছিল, রুমাল দেখবেন ভালো করে ভিডিও দেখবেন, হাসছেন আর ফোনে কথা বলছেন, সবটাই নাটক। ওনার মমতা ব্যানার্জির থেকে উনি শিখেছেন। ঠিক আছে, আর ইমার্জেন্সি অবস্থায় সে যখন দেখাচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, তো তখন তার কানে কিন্তু ফোনটা লেগেছিল। ঠিক আছে, এগুলো নাটক। আর এটা আম জনতা বুঝে গেছে এটা নাটক ছাড়া কিচ্ছু না, ওনার কোথাও লাগেনি, কিচ্ছু লাগেনি। দুজনের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে, কে বড় জায়গায় যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না কল্যাণ ব্যানার্জি? মার খাওয়ার কম্পিটিশন চলছে, কে মার বেশি খেয়েছে আর কে বেশি নাটক করতে পারে তারই একটা কম্পিটিশন চলছিল। দেখতে তো যাবেন, চোরের দলের নেত্রী, চোরকে দেখতে যাবেন না? উনি তো বড় চোর, ওনারই তো ভাই, এটা নাটকবাজ, সেই হিসেবে দেখতে গেছে। সব ওদের টিএমসি দলটারই পায়ে চোট লাগে, মাথায় চোট লাগে, হাতে চোট লাগে, অনেক কিছু জায়গায় চোট লাগে। যখন ওদের সংগঠন একটুখানি দুর্বল হয়ে পড়ে, ওরা বুঝে যায় যে এবার আমরা হেরে যাব, পাবলিক আমাদের এবার গণদোলাই দেবে, তখন ওরা এই হাত পা ভাঙার গল্প, এটা ওদের পুরনো, ওদের মা ওদের এই শিক্ষাটা দিয়েছে। উনি ভোট করে রাস্তা থেকে নেমে হাঁটতে হাঁটতে এসে টলতে পড়ে গেল, পড়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে গেল। আপনারা ভিডিওটা দেখবেন, কোনো রক্ত ওনার নেই। সামনে চণ্ডীতলা মোড়ে একটা মদের কাউন্টার আছে, ওখান থেকে উনি মদ খেয়ে বেরোচ্ছিলেন, হেঁটে হেঁটে আসছিলেন। আসতে গিয়ে উনি সম্ভবত বাংলা খেয়েছিলেন, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছিল, টলছিল, ফাটা নড়ছিল, তো উল্টে পড়ে গেছেন উনি। পড়ে যাওয়ার পরে উনি সমস্ত দোষটা দিচ্ছে সাধারণ মানুষের উপরে। না, রক্তাক্ত না, ওটা সম্ভবত আলতা, নাহলে ওষুধের দোকান থেকে যে লাল ওষুধ পাওয়া যায় দেখেছেন তো, আগে পাওয়া যেত, এখনো কোথাও কোথাও খুঁজলে পাবেন। ওই ওষুধটা উনি মাথায় ঢেলে দিয়েছিলেন, ঢেলে নাটক দেখাচ্ছেন। আর নাটকটা সম্পূর্ণ শিখেছেন তো ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি। চোর, যে 1 নম্বরের চোর, যার ভাইপোকে কালকে ডিম ছোড়া হয়েছিল, সেটাও সাধারণ মানুষই ছুড়েছিল। আর ওসব মাথা কিছু পারেনি, আমরাও লোকালে একটু খোঁজ খবর নেবো, আলতা সিসি কোত্থেকে কিনেছে, গিয়ে মাথায় ঢেলেছে, পরিষ্কার কথা। যার একবার এখানে লাগছে, একবার এখানে লাগছে, উনি নিজেই ভুলে যাচ্ছেন উনি কোথায় চাপা দেবেন বা কোথায় চাপা দিয়েছিলেন। বছরে চণ্ডীতলা হসপিটালের জন্য উনি কিছু করেছেন? কিচ্ছু করেননি। অর্থাৎ চণ্ডীতলায় এসেছেন, ওই মদ খেয়ে টলতে এসেছেন, টলতে আস্তে আস্তে নিজেই পড়ে গেছে। সকাল দিকে হয়তো ড্রিঙ্ক করেছিল, উনি এমনিতেই মাতাল করলেন, ওনার নাম প্রচুর মদ খায়, সারাক্ষণ দিন রাত মদ খেয়ে পড়ে থাকে। সব তৃণমূলের লোক অ্যারেস্ট হয়েছে, মারছেও তৃণমূল আর মার খাচ্ছেও তৃণমূল। সবাই জানে যে এই মাতাল কল্যাণ রাত দিন মদ খেয়ে থাকে, মদ মেয়ে, এটাই হচ্ছে মাতাল কল্যাণের জীবন। তার সাথে তৃণমূলের যত ছোট বড় মাঝারি নেতা আছে সবারই সেম প্রবলেম। প্রথম কথা বলবো যে ঢিল তো কেউ ছড়েনি। সামনে চণ্ডীতলা মোড়ে একটা মদের কাউন্টার আছে, ওখান থেকে উনি মদ খেয়ে বেরোচ্ছিলেন, হেঁটে হেঁটে আসছিলেন। আসতে গিয়ে উনি সম্ভবত বাংলা খেয়েছিলেন, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছিল, টলছিল, ফাটা নড়ছিল, তো উল্টে পড়ে গেছেন উনি। পড়ে যাওয়ার পরে উনি সমস্ত দোষটা দিচ্ছে সাধারণ মানুষের উপরে। আর এখানে মাথায় রুমাল চাপা দিয়েছিলেন, রুমালটা তো, এটা তো নাটকটা শিখে না, রক্তাক্ত না, ওটা সম্ভবত আলতা, নাহলে ওষুধের দোকান থেকে যে লাল ওষুধ পাওয়া যায় দেখেছেন তো, আগে পাওয়া যেত, এখনো কোথাও কোথাও খুঁজলে পাবেন। ওই ওষুধটা উনি মাথায় ঢেলে দিয়েছিলেন, ঢেলে নাটক দেখাচ্ছেন। আর নাটকটা সম্পূর্ণ শিখেছেন তো ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি। চোর, যে 1 নম্বরের চোর, যার ভাইপোকে কালকে ডিম ছোড়া হয়েছিল, সেটাও সাধারণ মানুষই ছুড়েছিল। 15 বছর ধরে এরা যা অত্যাচার করেছে, সেই অত্যাচারের ফল আজকে ওরা ভুগছে। তো তারা ডিপ্রেশনে চলে গেছে, চলে গিয়ে এখন সমস্ত দোষারোপটা করছে যে বিজেপির নামে। আর সবাই জানে যে এই মাতাল কল্যাণ রাত দিন মদ খেয়ে থাকে, মদ মেয়ে, এটাই হচ্ছে মাতাল কল্যাণের জীবন। তার সাথে তৃণমূলের যত ছোট বড় মাঝারি নেতা আছে সবারই সেম প্রবলেম। ওই মাতাল কল্যাণ আজকে 15 বছর ধরে একবারও সময় হয়নি, এই থানার পাশেই ঠিক আমাদের চণ্ডীতলা হসপিটাল, সেই হসপিটালে এসে তার উন্নয়ন করার কথা মনে হয়নি একবারও। আজকে তার মনে হচ্ছে কি এখানে এসে ডেপুটেশন দিতে হবে, তাও কার জন্য? ওই চোর ভাইপোর জন্য। এটাই বলার আছে, আর কিছু না। এটাই আমাদের প্রশ্ন যে উনি একজন সাংসদ, যেখানে ওনার এত নিরাপত্তা আছে এবং উনি একটা গাড়িতে করে এখানে ঢোকার কথা, সেখানে উনি নাটক করে কি করে হেঁটে হেঁটে এলেন, এটাই একটা বড় প্রশ্ন। এবং ওনাকে যে বিক্ষোভ দেখানো হয়েছে কোনো পার্টির তরফ থেকে দেখানো হয়নি, দেখানো হয়েছে সম্পূর্ণ চণ্ডীতলার সাধারণ মানুষের ওপর থেকে। কেন চণ্ডীতলার সাধারণ মানুষ ক্ষিপ্ত? আর উনি 15 বছর ধরে এখানকার সাংসদ, এইখানকার এই চণ্ডীতলা হসপিটালের জন্য ওনার অবদান কি আছে? 15 বছরে চণ্ডীতলা হসপিটালের জন্য উনি কিছু করেছেন? কিচ্ছু করেননি। অর্থাৎ চণ্ডীতলায় এসেছেন, ওই মদ খেয়ে টলতে এসেছেন, টলতে আস্তে আস্তে নিজেই পড়ে গেছে। সকাল দিকে হয়তো ড্রিঙ্ক করেছিল, উনি এমনিতেই মাতাল করলেন, ওনার নাম প্রচুর মদ খায়, সারাক্ষণ দিন রাত মদ খেয়ে পড়ে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো জনরোষ দেখেছেন, আজকে কারা অ্যারেস্ট হয়েছে? সব তৃণমূলের লোক অ্যারেস্ট হয়েছে, মারছেও তৃণমূল আর মার খাচ্ছেও তৃণমূল। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বাবা মায়ের সম্পর্কে কি বলেছিল? আমরা তো বিজেপি যদি মনে করতো তাহলে তো এখানে ওনাদের মঞ্চটাই বাঁধতে দিতাম না। বিজেপি যদি থাকতো ওদের মঞ্চ বেঁধে এখানে কত সবাই করতে পারতো না।
বিজেপি ছিল না, সাধারণ মানুষ ছিল বলে ওরা মন সুমন্ত করতে কি পেরেছে। হয়েছিল আজকে exactly? হয়েছিল কিছু না, হয়েছিল সাধারণ মানুষ যখন ওনার উপরে বিক্ষোভ মানে ক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছে, যেহেতু চন্দ্রতলা হসপিটাল সম্পর্কে উনি কিছু করেননি বা কিছু, তো মানুষ যখন ক্ষোভে ফুসছে তখন উনি ভট করে এখন চলে এসেছেন, এসে অনেক জায়গা থেকে তোলা ফোলা তুলেছেন, মানুষ অনেক ক্ষিপ্ত, অনেকের বাড়ি থেকে টাকা পয়সা নিয়েছে, অনেক যেসব হসপিটালে কিছু করেনি, তো মানুষ এসে তখন ওনারা যখন আসছেন শুনে মানুষ এসে বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে সেটা সব জায়গায় হচ্ছে, ওনাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন, উনি ভট করে রাস্তা থেকে নেমে হাঁটতে হাঁটতে এসে টলতে পড়ে গেল, পড়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে গেল। আপনারা ভিডিওটা দেখবেন, কোনো রক্ত ওনার নেই, কোনো রক্ত নেই, কোনো রক্ত কোনো জায়গায় দেখা যায়নি। আমাদের কাছে ভিডিও আছে, আমরা দিয়ে দেবো আপনাকে, দেখবেন মাথা যখন খুলছে কোনো সাদা রুমাল ছিল, সাদা রুমাল, ওই রুমালটাই ছিল, রুমাল দেখবেন না, ভালো করে ওনার ভিডিও দেখবেন, হাসছেন আর ফোনে কথা বলছেন, সবটাই নাটক। ওনার মমতা ব্যানার্জির থেকে উনি শিখেছেন এটা। মমতা ব্যানার্জি ওনার বাড়িতে দেখতে গেছে, এতটা উনি গুরুতর আহত। আরে দেখতে তো যাবেন, চোরের দলের নেত্রী, চোরকে দেখতে যাবেন না? উনি তো বড় চোর, তো ওনারই তো ভাই, এটা নাটকবাজ, সেই হিসেবে দেখতে গেছে। উনি তো উনি যা বক্তব্য এখানে রেখেছেন, আমার মনে হয় না উনি কোনো আপনিও জ্ঞানত, ছিলেন ঘটনাস্থলে? হ্যাঁ, আমি ছিলাম, উনি জ্ঞানত কোনো কিছু বক্তব্য রাখেননি, টোটালটাই বোধহয় লোডে ছিলেন। নয়তো সবাই ঠিকঠাক মতো গাড়ি নিয়ে এসছেন, আমরা গাড়ির ওপরে কালো পতাকা দেখেছি, ওনাকে ওস্তাদি মেরে এই রোদের মধ্যে, এটা ওনার প্রি প্ল্যান ছিল। কারণ এখানে যখন আমরা একটু জমায়েত করেছিলাম, সাধারণ মানুষও জমায়েত করেছিল, তখন সেটা ফোনের মাধ্যমে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছিল। আর এই সিন ক্রিয়েট করার জন্য, এই নাটকটা করার জন্য উনি একটু দূরে গাড়ি থামিয়ে নেমে হেঁটে হেঁটে স্লোগান দিতে যাচ্ছিলেন, ঠিক আছে। এবার জনরোষের মাঝখানে পড়েছে, স্বাভাবিক, 15 বছর ধরে চুরি করে আসছে, লোকের অনেক ক্ষোভ রয়েছে, তারা চোর বলেছে, আমরাও চোর বলেছি, কল্যাণ কালো পতাকা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছি। মার খেলো, সাথী খন্দকার কোথায় ছিল? ওনার তো পায়ে চোট লেগেছে, ওদের টিএমসি দলটারই পায়ে চোট লাগে, মাথায় চোট লাগে, হাতে চোট লাগে, অনেক কিছু জায়গায় চোট লাগে। যখন ওদের সংগঠন একটুখানি দুর্বল হয়ে পড়ে, ওরা বুঝে যায় যে এবার আমরা হেরে যাব, পাবলিক আমাদের এবার গণদোলাই দেবে, তখন ওরা এই হাত পা ভাঙার গল্প, এটা ওদের পুরনো, ওদের মা ওদের এই শিক্ষাটা দিয়েছে। আর ওসব মাথা কিছু পারেনি, আমরাও লোকালে একটু খোঁজখবর নেবো, আলতা সিসি কোত্থেকে কিনেছে, গিয়ে মাথায় ঢেলেছে, পরিষ্কার কথা। যার একবার এখানে লাগছে, একবার এখানে লাগছে, উনি নিজেই ভুলে যাচ্ছেন উনি কোথায় চাপা দেবেন বা কোথায় চাপা দিয়েছিলেন, ঠিক আছে। আর ইমার্জেন্সি অবস্থায় সে যখন দেখাচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, তো তখন তার কানে কিন্তু ফোনটা লেগেছিল, ঠিক আছে। এগুলো নাটক, আর এটা জনতা বুঝে গেছে এটা নাটক ছাড়া কিচ্ছু না, ওনার কোথাও লাগেনি, কিচ্ছু লাগেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে একমাত্র এই রয়েছে, একে একটু সামনে সামনে রাখি। আমার দলে একজন কবিতা লেখে এবং হ্যাঁ, উনি চামচাগিরি করে, কার কথা বলছেন? উনি সুবীর মুখার্জির কথা বলেছে, পরিষ্কার কথা। উনি কবিতা টবিতা লেখেন, নাকি মমতার কথা বলেছে? হ্যাঁ, একদমই না, কবিতা লেখে, ওটা কবিতা। এ পাং ও পাং জমাং আমরা করবো ড্যাং ড্যাং, এগুলো কি কবিতা? হ্যাঁ, এটা একদমই গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ সুবীর মুখার্জির সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে একটা ঠান্ডা লড়াই চলছে, এটা আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে। এবং আম জনতা, আমরা সবাই জানি, যারা বিরোধী দল করেছিলাম, এখন নয়, আমরা শাসকে এসেছি, আমরা সবাই জানতাম। এবং গত বিধানসভা ভোটেও আমরা সেটা লক্ষ্য করেছি যে এটা নিয়ে উনি কবিতা একটা বড় লেখনী লিখেছিলেন, তার জন্যই ওনাকে মিন করেছিল। দেখুন, প্রথমত যদি আপনি দেখেন 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই সময়তেও মমতা ব্যানার্জি কিন্তু এরকম একটা নাটক করেছিলেন, তার পা ভেঙে গেছিল নাকি। তো এই কালচারটা তৃণমূলের কালচার। প্রথমত গোষ্ঠীতন্ত্র বলে কোনো বিষয়বস্তু এখানে নেই। সাধারণ মানুষ বিজেপির মাধ্যমে হয়তো প্রতিবাদ জানাচ্ছে বহু ক্ষেত্রে, এটা সঠিক কথা। কিন্তু আজকে চণ্ডীতলায় যদি আপনি দেখেন, আমাদের চণ্ডীতলায় একটি খাল রয়েছে, ঐতিহ্যবাহী খাল, সরস্বতী নদী ছিল, হসপিটালও রয়েছে। তো চণ্ডীতলা হসপিটাল তো রয়েছে। এই যে সরস্বতী খালটা, মনে করুন এখানে আজকে খালটা খালে পরিণত হয়েছে, কিন্তু এটা নদী ছিল এক সময়। এই খাল থেকে ডেঙ্গুর উৎপাত তৈরি হচ্ছে, গোটা মানুষের মধ্যে, আমাদের চণ্ডীতলার মধ্যে ডেঙ্গুর যে উৎপাত, সেটা কিন্তু এই খাল থেকে হচ্ছে। চণ্ডীতলা হসপিটাল, যে হসপিটালটা একটা এত বড় জায়গা থাকা সত্ত্বেও আজকে এই চণ্ডীতলা হসপিটালে কোনো উন্নত ব্যবস্থা নেই। আপনি যখনই একটা সামান্য পায়ে লাগা নিয়ে যাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে শ্রীরামপুরে রেফার করে দেবে। মানুষের মধ্যে 15 বছর ধরে আস্তে আস্তে যে ক্ষোভ তৈরি হয়েছে, আজকে সেটা বহিঃপ্রকাশ হয়েছে। হ্যাঁ, অবশ্যই মানুষ প্রতিবাদ জানাচ্ছে, এবং মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছাড়া আর কিছু নয়।
তাহলে আপনি বলছেন জনরসে পড়েছিল। ডেফিনেটলি জনরোষ। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেল এতটাই গুরুতর আহত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, সবটাই নাটক। এবং আপনি এলাকার মানুষকে জিজ্ঞেস করে নিন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের চণ্ডীতলায় শুধুমাত্র ফাংশনে দেখা যায়, ফাংশনের ফিটে কাটতে দেখা যায়। আজ অব্দি চণ্ডীতলায় তোরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে কটা বিধানসভা রয়েছে, কোথাও কিন্তু কোনো কারখানা উদ্বোধনে আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। আপনারা মিনমিনে চ্যানেলের মতন না, আপনারা সিধে সাপটা কথা বলেন, বুক টান করে চলেন, তাই আপনাদেরকে ধন্যবাদ দেব। আর যে ঘটনাটা ঘটেছে, আজকে কোনো ঝড় ছিল না, বাতাস ছিল না, উনি আম গাছের তলা দিয়েও যায়নি, উনি বেল গাছের তলা দিয়েও যায়নি, ওনার মাথায় আমও পড়েনি, বেলও পড়েনি, আর কোনো মাছিও এসে বসেনি। দেখবেন টোটাল যে ভিডিওটা হয়েছে, ভিডিওগ্রাফি তো রয়েছে, পুলিশ করেছেন, কোনো ভিডিওগ্রাফিতে আপনারা দেখতে পাবেন না যে কোনো রকম এরকম কোনো ঘটনা ঘটেছে, কেউ ওনাকে মারধর করেছে। আসলে দুজনের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে, কে বড় জায়গায় যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না কল্যাণ ব্যানার্জি? মার খাওয়ার কম্পিটিশন। মার খাওয়ার কম্পিটিশন চলছে, কে মার বেশি খেয়েছে আর কে বেশি নাটক করতে পারে, তারই একটা কম্পিটিশন চলছিল। আর চণ্ডীতলা আমার ভাইরা তো সব বললেই, চণ্ডীতলার জনগণ জানে ওনাদের বাস্তব পরিস্থিতিটা কী, বাস্তব রূপটা কী। কোনো উন্নয়নমূলক কোনো কাজের মধ্যে যাদেরকে আমরা কোনোদিনও পাইনি, তারা যখন আজকে জনরোষের শিকার হয়েছে, আর এটা হওয়ারই কথা ছিল এবং আগামী দিনে আরও বড়োভাবে হবে। এটা কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর মধ্যে যুক্ত নয়, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা মারামারির মধ্যে থাকবে না। আমাদের উপনেতৃত্ব অলরেডি বলে দিয়েছেন আমাদের জিত হয়েছে, কিন্তু দেখুন আমাদের কোনো কার্যকর্তারা আজ পর্যন্ত কোনো রকম ওদের একটা নোংরা ঝান্ডায় তৃণমূলের বন্দ্যোপাধ্যায় কি নাটক করছিলেন? একদম 100% আপনারা দেখে নিন না। আমি তো বললাম আপনাকে, আমি আরও একবার বলছি, কোনো ঝড় ছিল না, বাতাস ছিল না, আমতলাও ছিল না, বেলতলাও ছিল না, কোনো একটা মাছিও ওনার মাথায় পড়েনি। দেখবেন রুমালটা ঘুরিয়ে ঘুরিয়ে উনি ঠিক করছিলেন কোন জায়গাটায় রাখবেন, কোনো রক্ত কিছু ছিল না। এই নাটক বেশি দিন খাবে না মানুষ, সবাই বুঝে গেছে। আপনারা সঠিক খবরটা দেবেন, এইটুকুই বলবো আপনাদেরকে।